আজকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দূরের কথা, একটা মেম্বার যদি কোথাও দায়িত্ব নেয়, একজন চেয়ারম্যান যদি কোথাও দায়িত্ব নেয়, একজন উপজেলা চেয়ারম্যান, একজন এমপি, আমাদের দেশটা 92 থেকে 95% মুসলমানের দেশে যদি এরকম কোন দায়িত্ব নেয়, আগে যদি তার থাকে 1 লাখ টাকা, 1 বছর পরেই তার হয়ে যায় 200 কোটি 300 কোটি টাকা। এই টাকা আসে কোত্থেকে? কারণ আমরা যাদেরকে নেতা বানাই তাদের কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, তাদের মধ্যে ন্যূনতম নবীর আদর্শ না থাকার কারণে যেই চেয়ারে বসাইবেন শুধু চুরি আর চুরি। আমরা কি আমাদের সমাজের পরিবর্তন চাই? কে কে চান? আমি আপনাদেরকে কথা দিতে পারি, চান্দিনা থেকে আমার নির্বাচনের কথা চলতেছে। যদি আমি চান্দিনা থেকে নির্বাচন করি আর আপনারা আমাকে নির্বাচিত করেন, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন উপজেলা চেয়ারম্যান, কোন থানার ওসি, কোন ইউনো, কোন টিউনো একটা পয়সা চুরি করতে পারবে না ইনশাআল্লাহ। শেষ কথা, আজকে মসজিদে যদি 1 লাখ টাকা বরাদ্দ আছে সরকারের, 15,000 টাকা রেখে দেওয়া হয়। মাদ্রাসার জন্য যদি 1 লাখ টাকা আসে, 15,000 টাকা রেখে দেওয়া হয় লাখে। গোরস্থানের ওয়াল করব, এর জন্য যদি টাকা আসে, লাখে 15,000 টাকা রেখে দেওয়া হয়। অর্থাৎ যদি 1 কোটি টাকা আসে, 15 লক্ষ টাকা তারা রেখে দেয়। কোন সামান কেউ নিয়ে যায়, কেমন লাগবো? কয় খারাপ লাগবো। তো কি করবা? কয় হে পিড়ে লম্বা করে লাম। নবীজি বললেন, তোমরা এখন জায়গাটা নিবা, তারও এমন কষ্ট লাগবো, তারাও কোন সময় সুযোগ পাইলে চিন্তা করবো তোমাদের পিড়ে লম্বা করে। এই জন্য আমার পরামর্শ হইল, দেখো তোমাদের চুরি ডাকাতি করতে হবে না, আমি তোমাদের জন্য নিয়ে আসছি। এই তাদের জন্য কি নিয়ে আসছি এটা দাও। দিছে, বলছে এই যে এটা রাখো, এটা চুরির জিনিস না, ডাকাতির জিনিস না, এটা আমি নবীর পক্ষ থেকে তোমাদের জন্য হাদিয়া। আর আল্লাহ পাক চুরি ডাকাতি নিষেধ করছেন। আমি অনুরোধ করব ভাই, তোমাদের কাছে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী। তোমরা একটু যদি এটা ছাইড়ে দিতা, তাইলে আল্লাহ পাক খুশি হইতেন। আল্লাহ পাক আমাকে বলছেন আমি যেন আমার উম্মতদেরকে এটা জানে। কিতাবের মধ্যে আছে, সমস্ত চোরেরা একসাথে আওয়াজ দিয়ে উঠছে, আপনি জলদি আমাদেরকে কলমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। আপনাকে কথা দিতেছি, জীবনে আর কোনদিন চুরি ডাকাতি করব না। সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি, সালামুন আলা খায়রিল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবুল ইলাহিল আলামিন মুহাম্মাদি বাশীরিন নাযীরিন হাশিমিয়্যিন মুকাররামিন আতুফির রাউফিম মান ইউসাম্মা বিআহমাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের নবীজিকে আল্লাহ পাক কোরআন শরীফ দিলেন। কোরআন শরীফের মধ্যে ইসলামের সমস্ত বিধিবিধান আছে। আজকাল তো আমরা 2-1টা বিধিবিধান নিয়ে আসি। কি কি? একটা হইল নামাজ, আরেকটা হইল রোজা। এই 2টা বিধিবিধান আমরা খুব মানি। খাওয়াই কে, এটা নিয়ে আমাদের ঈমান একটু বেশ কম আছে। এখন যদি আমি বলি খাওয়াই কে, আপনারা মুখে মুখে বলবেন আল্লাহ, কিন্তু আমি আপনাদেরকে ধরে দিতে পারবো এটা আমাদের মুখের কথা, এটা আমাদের অন্তরের বিশ্বাস না। রাজ্জাক কে, আমাদেরকে খাওয়ায় কে বলেন তো? যদি আল্লাহ খাওয়ায়, আমাদের দেশের মানুষ জন্ম নিয়ন্ত্রণ করেনি, করে না? জন্ম নিয়ন্ত্রণ যে করে, এটা কি খাওয়ানোর সুবিধা অসুবিধার লাগা না অন্য কোনো কারণে? যে ফলাফল যদি বাড়ে, খাইতে দি মুখি থাকবো কই, এরকম একটা না? তো যদি আমার খাওয়ানোর চিন্তা করুন লাগে, তাহলে তো বোঝা গেল আল্লাহ রাজ্জাক না, রাজ্জাক আমি, যার কারণে তো আমার এত চিন্তা। বুঝাইছে না? আরে আমি আর আপনি মানুষ, আমরা কতটুক খাই? 1 সের চাউলের ভাত পাকায় দিলে এই যুগে খাওয়ার মতো হয়তো
পৃথিবীতে 2-4 জন পাওয়া যাইব, বাংলাদেশে একজনও পাওয়া যাইতো না যে 1 কেজি চাউলের ভাত পাকায় দিলে খাইতে পারবো। তো 1 কেজি যে জাতি খাইতে পারে না, এই জাতি আর কতদূর কি খাইব? আল্লাহ পাক তিমি মাছের খাওয়ায়, একটা তিমি মাছ দৈনিক 100 টন খাদ্য খায়। তিমি মাছ খাদ্য পায় কই? কোন জায়গায় শুনছেন তিমি মাছের খাবার খাইয়া আরেক মাছ আত্মরা হইয়া ভাইসে উঠছে? আর বিজ্ঞানীরা কইছে তিমি মাছের খাবার খাইয়া কইলাম এটা আত্মরা হইছে। কিতাবের মধ্যে আছে তিমি মাছের 100 টন খাবার লাগে। এই তিমি মাছ নদীতে, সমুদ্রের মধ্যে লক্ষ লক্ষ আছে। এই লক্ষ লক্ষ তিমি মাছের যখন পেটে ক্ষুধা লাগে, আল্লাহর পক্ষ থেকে তাদের দিলের মধ্যে ঢাইলা দেওয়া হয়, ও মাছেরা, তোমরা অমুক জায়গায় সমুদ্রের মধ্যে একটা স্রোত আছে, ওই স্রোতের মধ্যে যাইয়া হা কইরা থাকো, আমি তোমাদের খানার ব্যবস্থা ওখানে করতেছি। ওখানে তিমি মাছ যাইয়া এইভাবে হা কইরা থাকে, স্রোতে শুধু কেবল গলদা চিংড়ি আইতে থাকে। 100 না, লক্ষ লক্ষ টন দৈনিক চিংড়ি মাছ সমুদ্রের মধ্যে তিমি মাছ খাইয়া বাচ্চা আছে না মরে গেছে। তো রাজ্জাককে আর আমগো দেশের মানুষ জন্ম নিয়ন্ত্রণ শুরু করছে, 1 পা চাইলের ভাত খাইতে পারে না, হ্যাঁ জন্ম নিয়ন্ত্রণ শুরু করছে। খাইবো কি? আরে বেড়া, চিংড়ি মাছ হচ্ছে সবচেয়ে দামি। আমার একদিন একজনে একটা চিংড়ি মাছ দিয়ে দিছে, আমি জিজ্ঞেসি কি ওইটা কি? এত বড় ব্যাগ। আমি এটা কি? কৌজুর আপনার লিগে একটা চিংড়ি মাছ। আমি এটা কি? কোন চিংড়ি? কয়টা? কয়েকটা। কত দিয়ে আনছেন? 3400। এক চিংড়ি 3400। এটা ব্যাগের ওই নিচে এক দুরা, আর এটার হাত পাও এই আমনে গো সামিয়ানা যাইয়া লাগবে। এটার হাত পাও মুড়াইয়া ব্যাগের ভিতরে বইরা এটা এরকম বড় হয়ে গেছে। 3400 একটা চিংড়ি, বুঝেন না কি অবস্থা? তো এই 3400 টাকা দামের যদি একটা মাছ হয় আর লাখ লাখ টন দৈনিক আল্লাহ খাওয়ায়, আমগরে 1 পা খাওয়াইতে পারতো না? এই মিয়ারা পারবনি? আচ্ছা এবার শুনেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। আল্লাহ পাক বলেন যত মানুষ কি যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর খাওয়ার জিম্মাদারি আমার। যাই হোক, তাইলে জন্ম নিয়ন্ত্রণ যারা করে তাদের আল্লাহর উপরে, আল্লাহ যে রাজ্জাক, এই রাজ্জাকের উপরে বিশ্বাস নাই, যার কারণে তারা জন্ম নিয়ন্ত্রণ করে। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমার বড় আব্বা, ওনার 11 ছেলে ছিল, 11 মেয়ে ছিল। জন্ম নিয়ন্ত্রণ করলে আশিক এলাহি আসতো না, মোবারক করিম সাহেব আসতো না। জন্ম নিয়ন্ত্রণ করলে মঞ্জুর আহমদ আসতো না, নাজমুল হক আসতো না, ইসমাইল সাহেব আসতেন না, কারণ শব্দ বন্ধ। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাইছিলাম, কোরআনের মধ্যে নামাজ রোজা হইলে আমরা আল্লাহরে মানি। এই ভাই নামাজ পড়তে, হ্যাঁ আল্লাহর হুকুম মানতে হইব না। আসলেও 2-1 জন মসজিদে আসে, রোজা আইলে কি ভাই রোজা রাখতেন না? আরে আল্লাহর হুকুম, রোজা রাখতে হইব না। চুরির ব্যাপারে যদি কই ভাই চুরি করবেন নি, এটা কি চুরি করতাম না, চুরি করতেন না, চুরি করবেন না তো করবেন কি? আমাদের সমাজে আজকাল চোর নাই কোন জায়গায় এটা বলেন? আমারে একজনে বলে, কয় হুজুর আপনি জানেন আমাদের দেশে সব মন্ত্রণালয়ে চুরি হয়? আমি কই না, আমি বিশ্বাস করি না। কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা একটা স্লোগান শুনছি। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে ওই জাতি আবার অন্যের ক্ষতি করবো কেমনে? চুরি করলে না অন্যের ক্ষতি হয়, তো এটা করবো কেমনে? এরা না শিক্ষিত, মন্ত্রণালয়ে মেট্রিক পাস করে চাকরি হয় না, এর কি উপরে লাগে? তাহলে এই শিক্ষিত মানুষ বুঝি চুরি করে? তা একজনে আমারে কয়, হুজুর শিক্ষা মন্ত্রণালয়েও চুরি হয়। আমি কি এটা কই?
পরে একজনে দূর হুজুরের মজাক করেন না, এটার কারণ কি আমার একটু কম, এটাই আমার শেষ কথা। পরে আমি ওনারে বললাম আমি জানি, আমি বললাম কারণ বললে আপনার পছন্দ হইতেও পারে না হইতে পারে, আমি নিজের ইচ্ছা থেকে বলতাম না। পরে না হুজুর আমরাই বললাম, আপনি বলেন আমরা শুনতে চাই, কেন আমরা আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসে না, আমরা চোরে থেকে যাই কেন, এত যে শিক্ষিত হই আমরা চুরি বন্ধ হয় না। পরে আমি বললাম আমি জানি, কত বলেন আমরা এটা কিছু মনে করব না। এখন আপনারা কি এটা জানতে চান? জানতে চাইলে আমারে কোন যে হুজুর আপনি বলেন আমরা এটা জানতে চাই, কারণটা কি বলতাম? আতুডান কে কে জানতে চান? এখন আর আমার দোষ নাই, আপনারা জানতে চান দেখে আমি কব। আমাদের দেশে যারা প্রাইমারি স্কুলে পড়ে তারা যে স্কুলে যায় বাসের ভাড়া দেয়? হ্যাঁ দেয় না, এরা বাচ্চা মানুষ কি এর ভাড়া দিব? আচ্ছা প্রাইমারি স্কুলে নইলে ছোড়ো, হাই স্কুলে যখন উঠছে তখন যে বাসে উঠতে যায় কোন বাসের ভাড়া দেয়? হ্যাঁ বাসে উঠলে কন্ডাক্টররা ইয়ে চায় এই ভাড়া দেয়। পরে আমি স্কুলের ছাত্র, পরে ড্রাইভার একটা থাকবে এটি ওই অমুক হাই স্কুলের ছাত্র নিচ না থাক। আচ্ছা যখন মেট্রিক পরীক্ষা দিয়া কেবল কলেজে ভর্তিও এই ভাড়া দেও, কি কয় জানেন? কথাটা কি কইলি তুই? কারে কয় এটা? কন্ডাক্টর ভাড়া দেও, কথাটা কি কইলি তুই? কেবল কলেজের সামনে আয়। কলেজের সামনে আসলেই না হ্যাঁ যোগাযোগ করছে রে, 20-50 জন খাড়ায় রয়েছে, কে তোর থেকে বল ভাড়াটা কে খুঁজছে তুই ক। ড্রাইভার লয়ে যায় একদিকে, কন্ডাক্টর লয়ে যায় আরেক দিকে, কি রে কি অবস্থা? কতে বলে ভাড়া খুঁজছে, তার খবর আছে কে আমরা? আচ্ছা যেই জাতি প্রাইমারিতে পড়ে হক মেরে দেয়, যেই পড়ালেখায় হাই স্কুলে পড়ে হক মেরে দেয়, কোন মালিক আমি বাস চালা ছেড়ে দিছি নবাবপুরতে আপনার কুমিল্লা পর্যন্ত, আমি কি কইয়া দিছি কলেজের ছাত্র উঠলে কইলাম ভাড়া নিবি না, এরা আমার ফোলা বা এরা আমার ভাতিজা, এরা আমার আত্মীয়। বরং রাত যদি হিসাব দিতে যাইয়া ড্রাইভারে ভাড়া কম বুঝাইয়া দেয়, আমি গালাগালি করি, কিরে এত টাকা টনকা? সব কলেজের ছাত্র উঠে বয়ে দিছে, সব হাই স্কুলের ছাত্র উঠে বয়ে দিছে, অন্য মানুষ উঠতে পারে না, এটি মর্ম পাবে কথার কথা এমন কইয়া না, কিন্তু বদ্ধ মালিক তো দিছে এটা টাকার লেগিয়া, অনেক তো টাকাই না, আমরা উঠে বয়ে দেই। আচ্ছা তো যেই জাতি প্রাইমারিতে পড়ার হক মারে, যেই জাতি হাই স্কুলে পড়ার হক মারে, যেইটা জাতি কলেজ ভার্সিটিতে পড়ার হক মারে, এই জাতির কোন মন্ত্রণালয় লয় দিবেন? এই মন্ত্রণালয়ে গান করে লাগবে কাইয়া। তাহলে ভালো থাকবো কি হইলে? এই ভালো থাকবো কথাটাই হইল কথা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? উনি বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল, ভারত বাংলাদেশ। আচ্ছা ভারত পাকিস্তান বাংলাদেশের, আচ্ছা নাহলে আফগানিস্তান লগে ভুটান নেপাল শ্রীলঙ্কা, হ্যাঁ যদি পৃথিবীতে এখন 350 দেশ থাকে তাইলে 165 দেশে 135 দেশের মতো দেশের প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর একা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। কোরআনের শিক্ষায় ওনাকে কোথায় নিয়ে গেছে জানেন? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। নামাজ পড়াইতে উঠছে, এসার নামাজ পড়াইছে, পোলারে কয়ে দিকে তুমি যে আজকে একটা উঠ বেচছো বলে, জি আব্বা টাকা দিত তো বাসা কইলো আনছে, কত দিয়ে কিনছিলা? কয় তো কয়টা নেও লাভের টাকা ওনারা তো বাবা হেডা উঠ ফালছিলা তো কাবা বাইতুল মালের গোডাউন আছে না, এই গোডাউনের সাইডে ছেড়ে দিছিলাম, হ্যাঁ গম চাইল খাইয়া এটা মোটা তাজা হয়েছে। এই গোডাউনের গম চাইল কি তোমার বাপের না দেশের মানুষের? দেশের মানুষের। তাইলে এই লাভের টাকাটা আমি বাইতুল মালে জমা করে দিতে আছি। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আজকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট দূরের কথা, একটা মেম্বার যদি
কোথাও দায়িত্ব নেয়, একজন চেয়ারম্যান যদি কোথাও দায়িত্ব নেয়, একজন উপজেলা চেয়ারম্যান, একজন এমপি, আমাদের দেশটা 92 থেকে 95% মুসলমানের দেশে যদি এরকম কোন দায়িত্ব নেয়, আগে যদি তার থাকে 1 লাখ টাকা, 1 বছর পরেই তার হয়ে যায় 200 কোটি 300 কোটি টাকা। এই টাকা আসে কোত্থেকে? কারণ আমরা যাদেরকে নেতা বানাই তাদের কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, তাদের মধ্যে ন্যূনতম নবীর আদর্শ না থাকার কারণে যে চেয়ারে বসাইবেন শুধু চুরি আর চুরি। আমরা কি আমাদের সমাজের পরিবর্তন চাই? কে কে চান? আমি আপনাদেরকে কথা দিতে পারি, চান্দিনা থেকে আমার নির্বাচনের কথা চলতেছে। যদি আমি চান্দিনা থেকে নির্বাচন করি আর আপনারা আমাকে নির্বাচিত করেন, কোন চেয়ারম্যান, কোন মেম্বার, কোন উপজেলা চেয়ারম্যান, কোন থানার ওসি, কোন ইউনো, কোন টিউনো একটা পয়সা চুরি করতে পারবে না ইনশাআল্লাহ। শেষ কথা, আজকে মসজিদে যদি 1 লাখ টাকা বরাদ্দ আছে সরকারের, 15,000 টাকা রেখে দেওয়া হয়। মাদ্রাসার জন্য যদি 1 লাখ টাকা আসে, 15,000 টাকা রেখে দেওয়া হয় লাখে। গোরস্থানের ওয়াল করব, এটার জন্য যদি টাকা আসে, লাখে 15,000 টাকা রেখে দেওয়া হয়। অর্থাৎ যদি 1 কোটি টাকা আসে, 15 লক্ষ টাকা তারা রেখে দেয়। আমি আপনাদেরকে কথা দেই, শুধু মাদ্রাসা, মসজিদ, গোরস্থান এটা না, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, চান্দিনাতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, যত উপাসনালয় আছে, কোন সরকারি বরাদ্দের 1 টাকা কোন অফিস আপনাদের খাইতে পারবে না। আপনারা পরিপূর্ণ 1 কোটি টাকা 1 কোটি টাকাই পাবেন। যদি অফিসে 5 পাই, 10 পাই, 5,000 টাকা খরচ লাগে, এটা আমি আমার পকেট থেকে দিয়া হইলেও ধর্ম এবং স্কুল কলেজের, গোরস্থানের, মাদ্রাসা, মসজিদের টাকা আমার পকেট থেকে অফিসের খরচ দিয়া হইলেও পরিপূর্ণ টাকা আমি আপনাদের কাছে হস্তান্তর করব ইনশাআল্লাহ। আমি চাই হযরত ওমরের মতো, আজকে আর ওমর আসবে না, আমরা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দায়িত্ব না নিই, এই দায়িত্ব নিবে কে? নবীজিকে কাল হাসরের ময়দানে এই উত্তর দিবে কে? এই জন্য আমি আসছি আপনাদেরকে। আমি বলে যাই, সিদ্দিকী সাহেব এখানে আছেন, ওনার হাত ধরে আমি বলে যাই, খোদার কসম করে বলি, 1 টাকা আমার দ্বারাতে দুর্নীতি হবে না। 1 টাকা আমার দ্বারাতে কেহ চুরি করে খাইতে পারবে না ইনশাআল্লাহ। আমিও খাবো না, কেউ খাইতে পারবে না। এবার আপনাদের কাছে বিচার। আমি কারি প্রেম সাহেব রহমতুল্লাহ আলাইহির বংশের, আমার অত যোগ্যতা নাই, শুধু নেসবতটা আছে। এই নেসবতের ইজ্জতে আজকে তো কারি সাহেব হুজুর যদি আজকে থাকতেন, উনি এই সিদ্দিকী সাহেবের চেয়ারে বসা থাকতেন, আর আপনাদেরকে বলতেন আমার এই আওলাদে আপনারা ভোট দিয়ে, সে চুরি করবে না, সে আপনাদের 1 পয়সা মাইনা খাবে না। সারা জীবন তো দিলেন, 54 বছর তো এলডিপি দিলেন, জাতীয় পার্টি দিলেন, বিএনপি দিলেন, আওয়ামী লীগ দিলেন, 54 বছর তো কেবল দিলেন। এবার একটা ভোট ইসলামকে দিয়ে দেখেন, শান্তি আল্লাহর রহমতে আমাদের কদম ছুঁইব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।